আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই অভিনন্দন জানাই বাংলাদেশ ন্যাশনাল টিমকে, যে বিদেশের মাটিতে এই প্রথম পাকিস্তানের সঙ্গে শক্তিশালী একটা দলের সঙ্গে বাংলা ওয়াশ এবং সিরিজ জয় করেছে। এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশের মানুষ, আমি আগেও যে কথাগুলো বলছি এখনও বলি এবং ভবিষ্যতে ফিউচারে বলবো, যে কথাগুলো হচ্ছে ক্রিকেট বাংলাদেশের মানুষের একটা আবেগের জায়গা, অনুপ্রেরণার জায়গা, ভালোবাসার জায়গা। আমাদের জাতীয় খেলা ক্রিকেট নয়, কিন্তু ক্রিকেটকে মানুষ এমনভাবে মনে প্রাণে গেঁথে রেখেছি, যত ব্যস্ততায়, যত ঝামেলায়, যত বিপদ আপদে থাকুক না কেন, সেই ক্রিকেটের খোঁজ মানুষ একবার না একবার নেই। যেমন সন্তানের যত ব্যস্ততা থাকার কারণেও বাড়িতে এসে সন্তানের খোঁজ নেই, তেমন মানুষ যত ব্যস্ততা, যত ঝামেলা, যতই প্যারাশানির মধ্যে থাকুক না কেন, সেই ক্রিকেটের খোঁজ নেই মানুষ। কারণ ক্রিকেট যে মানুষের হৃদয়ে গেঁথে আছে একটা ভালোবাসার জায়গা, অনুপ্রেরণার জায়গা। এই ক্রিকেট আমাদেরকে অনেক সম্মান বিশ্বের দরবারে দিয়েছে। এই ক্রিকেট বাংলাদেশের একটা মানচিত্র যে ক্রিকেট দিয়ে পরিচিত হয়েছে অনেকটা, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা জানি। ইনশাল্লাহ বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার আমি যে আগেও কথাগুলো বলছি, এটা হচ্ছে যে যার জায়গায় পারফরমেন্স করলে ইনশাল্লাহ সাকসেসফুল এবং পজিটিভ রেজাল্ট আমরা পাবো সবসময়। আমরা ফেসিবাদী সরকারের পতনের পর আমরা একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি বাংলাদেশ টিমের প্রতি, এবং অন্যান্য ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠানে তার একটা উৎফুল্ল ভাব, একটা মনের একটা সুন্দর দৃশ্য। আমরা নেগেটিভ রেজাল্ট আমরা পেতাম বিগত সালে, এখন আমরা ভালো ভালো পজিটিভ রেজাল্ট পাচ্ছি। এই ক্রিকেট আমাদের অনুপ্রেরণার জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের পুরাটাই সিস্টেম পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ বিসিবি পরিবর্তন হয়েছে, ক্রীড়া উপদেষ্টা পরিবর্তন হয়েছে, এবং ইনশাল্লাহ আতর সিং কোচ পরিবর্তন হবে, এবং ক্রীড়াঙ্গন থাকবে রাজনীতি মুক্ত, পলিটিক্স মুক্ত। এটা আমরা চাই, শুধু আমি চাই না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এটাই চাই। খেলাধুলা একদম স্বাধীনভাবে থাকবে, তাদের একান্তই ব্যক্তিগত প্রাতিষ্ঠানিকভাবে সেটা পরিচালনা হবে। সেটার সাথে রাজনীতি এবং পলিটিক্সের কোনো সংঘর্ষ থাকবে না। এটা আমরা চাই, বাংলাদেশের মানুষ এটা চাই। ক্রিকেট থাকবে একজন স্বাধীন এবং প্রাতিষ্ঠানিক পেশা, যেটা ক্রিকেটের বাইরে কোনো সংযোগ থাকবে না। যদি প্লেয়ারদের উপর প্রেশার না হয়, প্রেশার ক্রিয়েট না করা হয়, তাদের জায়গা থেকে তারা যদি ভালো একটা পারফরমেন্স দিতে পারে, তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। এটা বিশ্বাস করি আমরা বিগত সালে দেখেছি। আমরা যে ম্যাচ জেতার কথা, এটা আমরা হেরে যাই। কারণ কি, বারবার এটা হওয়ার কথা না, কিন্তু আমরা ডিরেক্টর, বিসিবি পরিচালক, বাহির থেকে যে একটা চাপ প্রয়োগ করা হয়, তাদেরকে একটা রুলস পে করা হয় যে এই রুলের দিকে আগাতে হবে, কিন্তু প্লেয়াররা তো এই কন্ডিশন চেঞ্জ করতে পারে না। প্লেয়ারদেরকে যদি স্বাধীনভাবে দেওয়া হয় খেলতে, তারা ইনশাল্লাহ এ দেশের পতাকা অনেক দূরে নিয়েছে, উজ্জ্বল করেছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরও করবে। সে প্রত্যাশা, সে বিশ্বাস, আস্থা তাদের প্রতি রাখি আমরা বাংলাদেশের জনগণ। ইনশাল্লাহ ক্রিকেট হবে দুর্নীতিমুক্ত, রাজনীতিমুক্ত। ইনশাল্লাহ ক্রিকেট ভালো কিছু করবে সামনে, সে আশা প্রত্যাশা রাখি আমরা বাংলাদেশের নাগরিক। ইনশাল্লাহ ভবিষ্যতে আর ভালো ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে বাংলার ক্রিকেটার টাইগাররা, সে আশা প্রত্যাশা রাখি আমরা সবসময়।